বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছে হাফেজ রিফাত আহমেদ। ক্যামেরার পিছনে ডেইলি ভিউজের অনুষ্ঠান পরিচালক এবং উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এখানে ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং ইপিও রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। আজ আমাদের সকল প্রোগ্রামই জাতীয় প্রোগ্রাম। আগে দিয়ে এই বই দুইটি আমার লেখা, বইটির মূল্য 300 টাকা, আর এই ইউটিউব সামাজিক আইন বইটির মূল্য 500 টাকা। ছাত্ররা, পাঠকরা, সাংবাদিকরা সকলেই উপকৃত হবেন, কাজে লাগাইতে পারবেন বই দুইটি। আমার এখানে 01819227269 বিকাশ করলেই বা ফোনে কনফার্ম করলেই আমরা বইটা উইদাউট ডাক মাসলে পাঠিয়ে দিয়ে থাকি। আমাদের সকল প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, এইটা OLNP 410, ছাত্র জনতা সরকারের আজ 9 মাস 17 দিন, এনসিপির বয়সটা 2 মাস 17 দিন। ডেইলি ভিউজ আজ আমাদের প্রোগ্রাম সংখ্যা 1110, ভিডিও ক্লিপিংস 1100টি, 1100টি। আলহামদুলিল্লাহ, আমরা 2017 সালে শুরু করে একটানা কোভিড চলাকালীন 20,087 মিনিটে 570টি আমার প্রোগ্রাম আছে, যার ভিতরে এইটা তো আমার মুক্তিযুদ্ধের সনদ এবং 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের 265 দিনের আমার কৃত 9 মাসের যুদ্ধ এখানটাই আছে আর কি, যেটা উইন্ডো প্রিন্ট আকারে। ন্যাশনাল প্রোগ্রাম আমাদের সকল হেডলাইনই একটি প্রোগ্রাম, মিনিমাম 30 সেকেন্ডস, ম্যাক্সিমাম 1.30 সেকেন্ডস। সেই ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর আজ আমাদের এখানে প্রোগ্রাম আছে এই 15-20টি, 11,215 হতে 11,515 হতে 12,515 হতে 12,520। এখানে মিনিটের সংখ্যা আমাদের পূর্বের মিনিটটা ছিল 32,654। ডেইলি ভিউজ শুরুতেই আমি এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের শিরোনাম, এরপরে ইত্তেফাক শিরোনাম সহ আমরা এখানটায় রিভিউ করব। বাংলাদেশ ক্যান্সেলস US 2.1 মিলিয়ন ডিফেন্স ডিল উইথ ইন্ডিয়ান ফার্ম। ওই যে সামরিক যন্ত্রপাতি ইত্যাদির সাথে 21 মিলিয়ন ডলারের আর কি আমাদের একটা ব্যবসা ছিল, এইটা বন্ধ করা হয়েছে। UK ফ্রিজেস লন্ডন অ্যাসেটস অফ সালমান এফ রহমান সন। BPC installs fuel oil from sea to shore। এখানে আপনার এই দেখেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার হাতে দৈনিক ইত্তেফাক শিরোনামগুলো পড়ছি। এর আগে আমাদের নিউজ স্টার সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার, উনি নিউজ স্টার পত্রিকার হেডলাইন পড়ছেন এবং আমি দৈনিক ইত্তেফাক আজ শনিবার 24শে মে 2025 এই শিরোনামগুলো পড়বো। এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন আমাদের সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার। আমার এই নিউজ স্টার পত্রিকার 12টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করেছিল ভুলে, যেটা ওই যে মাননীয় প্রধান উপদেষ্টার ওই তথ্য সচিব বলেছেন আর কি, যে এই 167টি অ্যাক্রিডিটেশন কার্ড ভুলে বাদ হয়েছিল, এগুলো ফেরত দেওয়া হবে। ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে আমার এই যে ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রটি কিন্তু বাতিল করেছিল। আইন আদালতের কাই কারবারের উপরেই এখন চলমান আছে। ধন্যবাদ। 355 কোটি টাকা হাতিয়ে নিল 17 ছাপাখানা। এই বিষয়ের উপরে আমি 800 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এটা আগস্ট 2024 সাল থেকে আমি বলছি, কিন্তু এইটা কেউ কর্ণপাত করেন নাই। এটা 355 না, এর সাথে আরো 400
445 445 হলেই তো 800 হবে, এটাও বের হবে পরে। জি জি জি, ওই ওটা লুকিয়ে চুরি রেখেছে, এটা তো জামাতে ইসলামের সব নেতারা, এবং এদের প্রেসও নাই, ছাপাখানাও নাই, এরা পুস্তক ব্যবসায়ীও না, এবং এই অডিটা নিয়েছে ইসলামী ব্যাংক হতে। ধন্যবাদ। অনেক চ্যালেঞ্জের মধ্যে আছি, অর্থ উপদেষ্টা কেবল ভোট আয়োজনের জন্য দায়িত্ব নেইনি রিজওয়ানা হাসান। ইউনূস পদত্যাগ এই যে রিজওয়ানা হাসান, এই কথাটা কিন্তু আমাদের দেশ তো খুব ইন্টারেস্টিং কান্ট্রি, আর আমরা 18 কোটি মানুষও মহা ইন্টারেস্টিং। ওই সেন্ট মার্টিনে কিন্তু কেউ আর এখন কথা বলছে না, অথচ রিজওয়ানা হাসান প্রথমেই কিন্তু আমেরিকাকে খুশি করার জন্য না পরিবেশ বাঁচানোর জন্য ওই দিকটাই আমি যাব না, যেহেতু ওখানে কাউকে যাইতে দেওয়া হয় না, ওই হোটেল ব্যবসায়ীরা অন্যান্য যারা স্থানীয়রা তারাও এখন ওখানে উপনিবেশ হিসাবে আছে। এই জন্যই এখানটায় আমার উপস্থাপনা আর কি, সেন্ট মার্টিনকে স্বাভাবিক করে দেওয়া হোক, এইটা আগের মতোই আমরা ওখানে যাইতে চাই। হ্যাঁ, এইটাই আর। ধন্যবাদ। অনেকে ফোন করে আমার কাছে, অনেকে জানতে চাই, প্রোগ্রামেও ফোন দেয়, আপনাকেও ফোন দেয়। আমাদের অত শত বুঝি না আমরা ভাই, এই দেশেরই একটা অংশ সেন্ট মার্টিন, ওটা একটা হেরিটেজ, ওখানটায় আমরা দেখতে যাব, বেড়াইতে যাব, এই কথা। ইউনূস পদত্যাগ করে চলে গেলে বিকল্প খুঁজবে জাতি। আর শুধু নির্বাচন করতে আসে নাই, অন্য কাজ করতে আসছে, এটা তো রিজওয়ানা হাসান আসে নাই। উনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের উপদেষ্টাও নন, এই মানে কি বলে মুখ্য সচিব, এই কি বলে মুখপাত্রও নন। কাজে এই রকম এলোমেলো কথার কারণে ইউনূস সাহেবকে অনুরোধ করব, ভুলেও কোনো কারণেই আর কি আপনি পদত্যাগটা করবেন না। ধন্যবাদ। ইউনূস পদত্যাগ করে চলে গেলে বিকল্প খুঁজবে জাতি। সালাউদ্দিন আহমেদ, এই যে ওই যে লোকের পোশাকের 12টা বাজিয়েছে সালাউদ্দিন সাহেবকে আপনি একটু বলেন, উনি যে ব্লাউজ গায়ে দিয়ে বিএনপির হয়ে, বিএনপির 12টা বাজছে না 14টা বাজছে, হ্যাঁ, এটা আমাদের বলার দরকার নাই। বিএনপির 12টা ওই দিনই বেজে গেছে যেদিন বলছে আর কি ফ্রেশ আওয়ামী লীগাররা আর কি বিএনপিতে যোগদান করতে পারবে। পায়খানা ময়লা এর কি এপিটোপিট আছে? আওয়ামী লীগ যেখানে বলা হচ্ছে এখন বৈষম্য নয়, খুনি, খুনি হত্যাকারীদের আদেশ দানকারী, সেই আদেশ দানকারীদেরই তো সমর্থক সাধারণ আওয়ামী লীগের। আর যারা এই যে মাফ করে দিয়েছে এনসিপি, নাহিদ ইসলাম, এরা কি এই আওয়ামী লীগাররা কি ওই বিএনপিতে যোগ দিবে না ভোট দিবে? এই আওয়ামী লীগ, বিশেষ করে আমি যেমন, আমার ভোটগুলো এই যে 4.5 কোটি যে আওয়ামী লীগের ভোট, এই ভোটগুলোকে আমি সকলকেই বলছি আর কি, স্থানীয় সরকার হোক, জাতীয় হোক, যে নির্বাচনই হোক, বা এই যে এদেরকে বলা হচ্ছে 3 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করার কথা, কোনো ক্রমেই নয়। আমাদের এই সমর্থন ভোট সবকিছু আমরা এনসিপিকে দিব। আমি ব্যক্তিগত আওয়ামী লীগের পক্ষ হতে, আমি আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ যাদের জন্য মাপ চেয়েছি তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, এই ছেলেপিলেগুলো আমাদেরকে ভালো করছে। আওয়ামী লীগের শেখ হাসিনা, উবাইদুল কাদেরের, হাসান মাহমুদের, এই হাসান মাহমুদ আমার নিউজ স্টার পত্রিকা বাদ করেছে। উবাইদুল কাদের আমার এই যে আমি এই বাংলাদেশ আওয়ামী লীগ একটি গবেষণামূলক সংগঠন করতাম, বঙ্গবন্ধু সাবেক গবেষণা সংসদ, এখান থেকে আমার বাদ করেছে। তা আমি চাচ্ছি না যে বিএনপির এই যে কথাটা আর কি, কেন আওয়ামী লীগকে বিএনপির কি সমর্থক, এটা কিন্তু রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি। হ্যাঁ, এই যে কাজটা এই যে ইশরাকের দিয়ে করাতে যে ধরা খেয়ে গেছে, ইশরাক যদি মাপ না চাইতো ছেলেটা বেঁচে গেছিল, কিন্তু মাপ চাওয়াই আর কি এটা প্রমাণ হয়ে গেছে। আর বিএনপি কিন্তু জানে যে 15 তারিখে নির্বাচনের মেয়াদ মানে শেষ হয়ে গেছে। ইশরাক এখানে মেয়র হোক বা না হোক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে না। আর মেয়র ইশরাকের চাহিদাটা ছিল ভোট, সে কুইট করছিল 2019 সালের নির্বাচনে, সে তাকে কিন্তু সরিয়ে নিয়েছিল। আর চট্টগ্রামেরটা নির্বাচন হয়েছে 2023-এ, এবং ওখান থেকে আর কি ওই যিনি এখন শাহাদাত হোসেন, ওনার দাবিটাই ছিল আর কি ভোট গণনা সঠিক হয়নি। তো ওই চট্টগ্রামের সাথে ঢাকা কিন্তু মিলানো যাবে, সবাই মিলা। এই যে 65 তালা ঝুলিয়েছে, আমি এই নগরের 2 কোটির একজন, আমি মুরব্বী কিনা, আমি কোন দল করি, কিন্তু আমি এই দেশের একজন নাগরিক। আমাদের নাকে তালা ঝুলানো হয়েছে, নাক অর্থাৎ লজ্জা, শরম, সম্মান। নাকে কিন্তু লজ্জাও বুঝাই, শরমও বুঝাই,
আবার সম্মানও বোঝাই। জি জি বলে না নাক উঁচা, নাক উঁচা, নাক থাবড়া। হ্যাঁ, উঁচা মানে হচ্ছে সম্মানের, আর থাবড়া মানে হচ্ছে আপনার ওই যে যারা বলছে আমরা আরসা, আরাকান সালভেশন আর্মি, আবার রোহিঙ্গাদের পিটাচ্ছে, ঠেলে বাংলাদেশে দিচ্ছে। এই আরসাদের জন্য ঘৃণা। মায়ানমারের সামরিক সরকারের প্রতি আপনি আপনার এই দেশের লোকদেরকে আমরা খুব সুন্দরভাবে রেখেছি, ভালোভাবে রেখেছি, দয়া করে এদেরকে ফিরাইয়ে নেন। মায়ানমারের সরকারের রাষ্ট্রের প্রতি আমার এখান থেকে অনুরোধ। আমি আইসিজে বরাবরও কিন্তু আমারে মামলায় কাজ হোক বা না হোক, আমি কিন্তু বলেছি আইসিজেকে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে, এটা 2017-18-19 সালে এখনো প্রতিনিয়ত বলছি, যেরকম ফিলিস্তিনিদের ওই যে করিডোর দেওয়ার কারণে 1987 সালে জাতিসংঘ যখন অনুরোধ করলেন খাবার দাবার, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ওষুধপত্র ওই যে গাজা উপত্যকায় ঢুকবে, তখন এই করিডোর দিয়েছিল, যেটা আজকে বেঞ্জামিন 20 লক্ষের 10 লক্ষ তাড়িয়েছে। আর 10 লক্ষকে তাড়ানোর পরেই ওই যে বৈষম্য আমেরিকার প্রেসিডেন্ট বা খেপা প্রেসিডেন্ট আমেরিকার জনগণ যেটা বলে ট্রাম্প, ওখানে বিনোদন কেন্দ্র করবে। ধন্যবাদ। আরেকটা 1/11 বন্দোবস্ত করার পায়তারা চলছে, নাহিদ ইসলাম। না, নাহিদের এই কথাটা সঠিক আছে আর কি। এই ছেলেটাকে আমি খুব পছন্দ করি। একেই এই যে স্থানীয় সরকারের উপদেষ্টা করে স্থানীয় সরকার নির্বাচন আগে দিই। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে আমি একজন সাধারণ জনগণের, রাষ্ট্রের একজন মুরব্বী, একজন মুক্তিযোদ্ধা হিসাবে অনুরোধটা কি করতে পারি না? অবশ্যই। আপনি কি আমার সাথে সহমত? সহমত পোষণ করছি। স্থানীয় সরকার আগে না জাতীয় নির্বাচন আগে? স্থানীয় সরকার আগে দেওয়া হোক। স্থানীয় সরকার নির্বাচন ছাড়া এনসিপি যদি রাজনীতি করতে চাই, নির্বাচনী রাজনীতি করতে চাই, এই ছেলেপিলেগুলোরে এই অন্যান্য রাজনৈতিক দল এদেরকে বাঁচতে দিবে না। এই জন্যই এই নাহিদ ইসলাম স্থানীয় সরকারের উপদেষ্টা হয়ে এই ঘোষণা দিয়ে দিই যে অমুক তারিখে স্থানীয় সরকার নির্বাচন। আর ইউনূস সাহেব বলে দিক আর কি, ডিসেম্বরের 30 তারিখে জাতীয় নির্বাচন 2025 সালে, বা জুন মাসের 30 তারিখে জাতীয় নির্বাচন। এই নির্বাচন ডেট শিডিউলের আগেও কিন্তু 90 দিনের একটা ক্রিয়াকর্ম আছে। ডেট শিডিউল পূর্ববর্তী 90 দিনের ভিতরে নির্বাচনের ডেটটা তখন ইসি ঘোষণা দিতে পারবে। তাও এখন পারবে না যতক্ষণ না পর্যন্ত 5 বছর মেয়াদি এই যে নিয়মতান্ত্রিক ইলেকশন কমিশন গঠিত হবে। ক্রান্তিকালের ত্রাতা ইউনূস, আপনি সংস্কার কাজ সম্পন্ন করুন। মামুনুল হক। না না, এই যে মামুনুল হক এ কি না বলছে, বললেন আগের দিন কি এই যে এই তাওবার দোহাই দিয়ে আওয়ামী লীগ পার পাবে না। মামুনুলের কাজ কি এই? তার বাবার কাজ কি এই ছিল? মামুনুলের বাপ ছিল এই যে আজিজুল হক সাইকুল হাদিস, ওই যে সেই বঙ্গসেনা তাড়ানোর আন্দোলনে লং মার্চ করেছিল যশোর থেকে সারসা। আমি সেই লং মার্চের একজন সৈনিক, মুক্তিযোদ্ধা তো আছেই আর কি। সেই লোকের ছেলেটা উনি কি করতেন, এই যে মামুনুল হকের পিতা আজিজুল হক পীর মুরিদিটা করতেন, পাক কালাম হাদিসকে সংরক্ষণ করতেন, তাবলিগ করতেন, মুরিদ বানাইতেন। এই মামুনুল হক একই পীর, একই শিক্ষক, একই বৈষম্য, সবই আমি বাদ দিয়ে দিলাম। আওয়ামী লীগকে নিয়ে এত চুলকানি কেন তার? ওই যে আওয়ামী লীগের আমলে তার দ্বিতীয় বউ নিয়ে ধরা পড়েছিল সোনার গায়ে, কথিত আছে আর কি। উনি বলছেন দ্বিতীয় বউ, আবার সাংবাদিকরা বলছে, এটা পত্র পত্রিকায় এসছে, টেলিভিশনের খবরে এসছে, ওইটা উনি মেয়েদেরকে নিয়ে ওখানে রাত্রি যাপন করছিলেন। আমি ওই জায়গায় গেলাম না, আস্তাগফিরুল্লাহ, কারণ এতে যদি আমার গীবত হবে না, কারণ এর অনেক পত্র পত্রিকায় এসছে। আর এইটা না বললে এই মামুনুল, এই যে জুবায়ের, এদেরকে তো থামানো যাচ্ছে না। তারপরে ওই যে চরমনায়ের পীর পুত্র রেজাউল করিম, এরা তো ভাবতেছে ওই যেরা মামুনুল আর রেজাউল এই দুইজনই নিয়োগ দিছে ধর্ম উপদেষ্টাকে। আজকে 9 মাস 17 দিন খালিদ সাহেবের ধর্ম উপদেষ্টার বয়স, 927টি আরবি হরফও বলে নাই, আরবি হরফও বলে নাই। চাঁদ দেখা কমিটির কথাও বলে না, সুদ ঘুষ জিনা ব্যভিচার ধর্মীয় মূল্যবোধ বিবাহ বিচ্ছেদ কোনো কিছুটাই বলে না। এই যে মামুনুল সাহেব, আপনাকে বলছি আর কি, আপনার বাবা যে কাজটা করে গেছেন, পীর মুরিদি করেন, হয় আপনি তাবলিগ করেন,
নাইলে হেফাজতের রাজনীতি করেন। আর যদি ইসলামিক রাজনীতি করেন তাহলে এই যে বৈষম্য, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এরশাদ হোক, মুস্তাক হোক, এনসিপি হোক, ইউনুস হক, শাহাবুদ্দিন হোক, এদের তল্পিবাহক তৈল মর্দনকারী থেকে দূরে সরে আসেন। হেডলাইনটা কি জানো? প্রধান উপদেষ্টার উপর কি বলছে? আর একবার একটু পড়ো। ক্রান্তিকালের ত্রাতা ইউনুস। কোন ক্রান্তিকাল এই দেশে কখনো আসে নাই, এখনো না, আসবেও না, আসা উচিত না। এই দেশ কখনো ইন্ডিয়া যেমন হবে না, এই দেশ কখনো পাকিস্তানও হবে না। এই দেশটা কখনো এই যে আমরা ইসলামী মূল্যবোধের দেশ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গার থেকে অন্য কোথাও যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, এই জায়গার থেকে অন্য কোথাও যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিমও পাক কালাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবারও পাক কালাম। এরপরে হচ্ছে বিসমিল্লাহির রহমান পাক হাদিস, আল্লাহু আকবার হাদিসের মধ্যেই আছে, বারবার আছে, শতবার আছে। তো এই জায়গাটাই আর কি আমি এখান থেকে যেটা উপস্থাপন করছি। মামুনুল হক, আপনি এই যে সুদের কারবার যে উপদেষ্টাগুলো করে, ধর্মীয় মূল্যের বোধের পদে বসিয়েছেন খালিদ সাহেবকে, অথচ আর কি আপনারাই আবার বাইতুল মুকাররমের এই যে হামলি মাযহাবের আপনার বাপ মামুনুল হক আপনার পিতা, রেজাউল করিম আপনার পিতা, চার তরিকার আজিজুল হক, আজিজুল হক, মামুনুল হক এর পিতা আজিজুল হক, রেজাউল হকের পিতা এই যে ফজলুল করিম, এই যে দুইজনই আর কি আমার পিরালি কলিগ। আমি এই চরমোনাই পীর সাহেবের অনেক খবর লিখেছি আর কি, জামাত ইসলামের বিরুদ্ধে খবর দিতেন। ওই যে একবার একটা খবর দিলেন, জামাত ইসলামের কারোর পিছনে নামাজটা হয় না। এই যে উনি একটা কৌশল করেছিল, জামাত ইসলামের ইমামের পেছনে এই যে চরমোনাইয়ের পীরের মুরিদদের নামাজটা জামাতে হয় না। কারণটা ছিল কি, জামাত ইসলামের সেই গোলাম আজমও প্রফেসর, মাওলানা না কিন্তু প্রফেসর, আবার এখন যিনি আছেন তাহের, এখন শোনা যাচ্ছে ইনি চট্টগ্রামের ওই যে পশু ডাক্তার, এখন যিনি জামাতের সভাপতি ইনি হচ্ছে এই যে সিলেটের হোমিওপ্যাথিক ডাক্তার, ওই যে যিনি জামাতের সাধারণ সম্পাদক গোলাম পরোয়ার ইনি খুলনার একটা প্রতিষ্ঠানের শিক্ষক। এই জায়গাটাই হয়তো ফজলুল করিম পীর সাহেব হুজুর উনি বলেছিলেন আর কি, যে ফজলুল করিম যিনি পীর সাহেব চরমোনাই, ইনার সকলেই তো ইসলামী শিক্ষায় শিক্ষিত, সকলেই তো আর কি এই যে পাক কালাম হাদিসের আলোকে আলেম উলামা, আল্লাহওয়ালা বা পীর মাসায়। তো এই জায়গাটায় মামুনুল হক যদি আমি সবচেয়ে খুশি হব, তাবলিগটাকে এক করে দিবে। এই যে উপদেষ্টা যারা সুদের কারবার করে এদেরকে প্রকাশ্যেই বলবেন আর কি, এই রকম যেরকম বলেছে আর কি, ক্রান্তিকাল থেকে আমাদের এই দেশটা কি সেই এই যে ইরাকের কুফার যে গভর্নর ছিল মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, সুদ ঘুষ জিনা ব্যভিচার খুন রাষ্ট্রের ব্যক্তিগত স্বার্থের জন্য হালাল, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এইটার তাবলিগ করতে গেলেন, তখন তাকে গলা কেটে খুন করেন। ঠিক না? আমাদের এই দেশটা তো ওই রকম হয়নি। ওই রকম হলেও আমরা তো ওই, আমি ব্যক্তিগতভাবে এই পীর মুরিদিটা তো করি না, আমি কোনো মুরিদ করি না। আমি এই যে আল্লাহ আল্লাহ জিকির, ইস্তেগফার এবং ফাতিহার দোয়াটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সেনাবাহিনী এইটা সঠিক কথা বলেছে। এই একটা যদি ক্লিয়ার করতে আইএসপিআর, যেহেতু যেদিন থেকে আর কি এই সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে তার দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন, উপদেষ্টা পরিষদ গঠন করে দিয়েছেন, দেন দেয়ার ওয়াজ আগস্ট 5, 2024, তখন থেকে নিয়েই আর কি উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড বাংলাদেশ স্টেট। হ্যাঁ, এখন এই যে সামরিক আইন প্রশাসকই আর কি সব কিছুর মালিক। এখানে এদেরকে ডেকে এই যে উপদেষ্টা পরিষদ আজই আর কি ওয়াকারুজ্জামান সাহেব রাষ্ট্রপতিকে বলবেন, উনি রিভাইজ করে দিবেন আর কি। টোটাল আগের যতগুলো উপদেষ্টা হয়েছে 5 তারিখের এবং 5 তারিখের পরে 8 তারিখে এবং অন্যান্য যারা আর কি
এদের সব বাদ করে দিয়ে নতুন করে নয় রিভিউ করে দিবেন। তড়িঘড়ি করে ওই সময়টাই ঠিকঠাক মতো উপদেষ্টা যারা এরা দায়িত্ব কেউই পালন করতে পারে নাই, এই জায়গাটাই এই জন্য এটা রিভিউ করে দিলাম। সংশোধন না কিন্তু, বাদ না কিন্তু। তখন ওই অটো রিপ্লেস হলে আগের গুলো এটা এক ধরনের মানে সাডেন পিরিয়ড রিটায়ারমেন্ট, আফটার সাডেন পিরিয়ড রিটায়ারমেন্ট। ধন্যবাদ। রাজধানীতে ছিনতাই নতুন অস্ত্র হাতুড়ি, খুব দুঃখজনক। ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে অস্ত্রের কোপ, আহত 9। জটিলতা দরকার নেই, ভিতরের পাতায় একটা খবর আছে, 2 নম্বর পাতায়, ওইটা পড়েই আপনার শেষ। কি 15 মিনিট হয়েছে গো? 20 মিনিট। ট্রেনে ঈদ যাত্রা, 2 জুনের অগ্রিম টিকিট কাটতে 42 লাখ বার চেষ্টা। আচ্ছা, এইটাই বলবো আর কি। আমি ওই যে বলি না যে গতবার এই যে ঈদের পরে আর কি প্রায় 1 কোটি মানুষ ঢাকা ছেড়েছে। এখান থেকে আমার উপস্থাপনা, যেহেতু 42 লক্ষ হিট করেছে ট্রেনে যাওয়ার জন্য, এরা তো শুধু ট্রেনে, এ বাদে বাসে ধরেন 25%, তাহলে 1 কোটি মোরাললেস 1 কোটি মানুষ কুরবানি ঈদ উপলক্ষে ঢাকা ছাড়বে। তো এই 1 কোটি লোকের ওপরে, এই 1 কোটি লোকের ভিতরে হয়তো আর কি 1050 লোক বাড়ি যেয়ে ওই ফেরত আসার মতো, বাস ভাড়াটা বাড়ির থেকে নিয়ে আসার মতো, আপনার 20 থেকে 50,000। আর বাকি যে মানুষগুলো আর কি 99.5 লক্ষ, অর্থাৎ অলমোস্ট 1 করোড়, এদের কিন্তু ফেরত আসার টাকাটাও থাকে না। এই জায়গাটাই যদি এই রকমটা করে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার এবং এনসিপি যদি একটু সহযোগিতা করে, এই যে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার আছে, রাষ্ট্রপতিরও ত্রাণ ভান্ডার আছে, ক্রান্তিকালীন আর কি ওই যে যেটাকে বলা হয় আর কি বন্যা দুর্যোগ ইত্যাদির সময়ও যে ত্রাণ ভান্ডার আছে, এর থেকে যদি আর কি আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ধরি, শেষ যে সরকার আর কি কোভিডের সময় 2500 টাকা করে প্রণোদনা দিয়েছিল আর কি। এইটা প্রায় এই 50 লক্ষের মতো পরিবার। তো 50 লক্ষ পরিবার 1:5 যদি ধরা হয় 2.5 কোটি মানুষ। তো এইরকমও যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে এই 1 কোটি মানুষকে আর কি এর ভিতর থেকে আর কি ওই যে 1 লক্ষ বা 2 লক্ষের মতো, এটা ঢাকার বাইরের বিভাগীয় শহর, ডিস্ট্রিক্ট শহর, আর বাকিটা ঢাকার, যদি এইটা প্রণোদনাটা দেওয়া হয় আর কি, আমার মতে আর কি সকলের ঈদটা একটু আনন্দ উল্লাসে হয় এবং আর কি তারা ওই দেশের থেকে ফেরতটাও আসতে পারে। তো এখানে ডেইলি ভিউজের পরের যে অনুষ্ঠান হজুমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন আমাদের সব প্রোগ্রামে তো বলেছি, এখন যেটা পীর মুরিদি অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার 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 আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লা ইউদুহু হিফযুহুন্না ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম